পুরো বিশ্ব আজ নীরব। কেন এই নীরবতা? কারণ তারা কালো, তারা আফ্রিকান, তারা মুসলিম। তাদের নিয়ে রাজনীতি জমে না, তাদের রক্তে কারো স্বার্থ নেই। গতকাল এল ফার্সির এক হাসপাতালে ঢুকে প্রায় 460 জন নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে। এখন পর্যন্ত 2000-এর অধিক মানুষকে হত্যা করা হয়েছে। এই নৃশংস হত্যাযজ্ঞ ঘটিয়েছে আরব আমিরাতের প্রক্সি বাহিনী। কিন্তু কোথায় সংবাদ মাধ্যমের প্রচার, কোথায় মানবাধিকার সংগঠনের বিবৃতি? চারদিকে শুধু রক্ত, কান্না আর নীরবতা। এটাই সেই সুদান, যাকে বলা হয় আফ্রিকার খাদ্যভাণ্ডার, নীলদের বরকতময় দেশ, যেখানে রয়েছে বিশ্বের বৃহত্তম কৃষি প্রকল্প, গেজিরা স্কিম, সোনা, গবাদি পশু ও কৃষি সম্পদ সমৃদ্ধ। সেই দেশ আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দুর্ভিক্ষ, যুদ্ধ ও মানবিক বিপর্যয় যেন একাকার হয়ে গেছে এই ভূমিতে। সুদান এমন একটি আফ্রিকান দেশ যেখানে ইসলামী সংস্কৃতি ও চেতনা তুলনামূলকভাবে অন্য দেশগুলোর চেয়ে বেশি শক্তিশালী। পশ্চিমা দুনিয়া রাজনৈতিক ও সামরিক কূটকৌশল সত্ত্বেও তারা মুসলিম সংস্কৃতি মুছে ফেলতে পারেনি। এই কারণেই আজ সেই শক্তিগুলো খুব উতলে উঠেছে। পশ্চিমা দাজ্জালের মদদে আরব দাজ্জালরা মুসলমানদের উপর চালাচ্ছে নির্বিচার গণহত্যা। মাত্র 2 দিনে 2000-এরও বেশি মানুষ খুন হয়েছে। রক্তের বন্যা বয়ে গেছে আক্ষরিক অর্থেই। এই মানুষগুলো হত্যা করা হয়েছে হাসতে খেলতে, কোনো কারণ ছাড়াই। ইয়েল ইউনিভার্সিটির হিউম্যানিটেরিয়ান রিসার্চ ল্যাব এই হত্যাযজ্ঞকে রুয়ান্ডার গণহত্যার প্রথম দিনের সঙ্গে তুলনা করেছে। এত বেশি রক্তপাত হয়েছে যে স্যাটেলাইট চিত্রেও মাটির রং পরিবর্তিত হয়ে গেছে। গত 2 বছরে 1.5 লক্ষাধিক মানুষ নিহত হয়েছে। বর্তমান পৃথিবীতে এটি সবচেয়ে ভয়ঙ্কর চলমান গণহত্যা। এই গৃহযুদ্ধ চলছে সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক র্যাপিড সাপোর্টের ফোর্সেস এর মাধ্যমে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, এত অস্ত্র, এত গোলা বারুদ, এত অর্থ তারা পাচ্ছে কোথা থেকে? উত্তর একটাই, আরব আমিরাত। দুবাই থেকে প্লেনে প্লেনে অস্ত্র যায় বিএসএফ এর হাতে, বিনিময়ে আসে টনকে টন সোনা। আরএসএফের নিয়ন্ত্রিত সোনার খনি থেকে যত সোনা উত্তোলন করা হয় সবই উড়ে যায় দুবাই। শুধুমাত্র এই সোনার লোভে লাখ লাখ নিরীহ মানুষ হত্যা করা হচ্ছে। আরব আমিরাতের মতো রাষ্ট্রগুলোর নৈতিক পতন এমন জায়গায় পৌঁছেছে যেখানে টাকার জন্য তারা নিজের মায়ের গলা কাটতেও দ্বিধা করে না। টাকার লোভে তারা মুসলমানদের রক্তে হাত রাঙাচ্ছে। পশ্চিমা বিশ্বের শক্তিগুলোও এই রক্তের ব্যবসায় পরোক্ষভাবে জড়িত। কারণ সুদান ধ্বংস হলে তারা প্রায় প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ, আরবরা পায় সোনার পাহাড়। কিন্তু বিশ্ব নীরব কেন? কারণ এই মানুষগুলো কালো, গরিব, আফ্রিকান। তাদের মৃত্যুতে কোনো রাজনৈতিক লাভ নেই, তাই তাদের জীবনেও যেন মূল্যহীন। আদিকাল থেকে কালো মানুষরা শোষিত হয়ে এসেছে। এক সময় তারা ছিল দাস, আজ তারা রয়ে গেছে নিপীড়িত মানবতার প্রতীক হয়ে। পার্থক্য শুধু একটাই, দাসপ্রথা এখন চলে সভ্যতার মুখোশ পড়ে। 2023 সালের এপ্রিল থেকে শুরু হওয়া সেনাবাহিনী ও আরএসএফের সংঘর্ষ আজ ভয়াবহ মানবিক বিপর্যয় রূপ নিয়েছে। যুদ্ধের মূল কারণ ক্ষমতা দখলের লড়াই। সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল রুহান বনাম আরএসএফের নেতা মোহাম্মদ হামদান দাগালো, যিনি হেমতি নামে পরিচিত। একসময় তারা মিত্র ছিলেন, আজ তারা মানুষ হত্যার প্রতিযোগিতায় নেমেছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী এ যুদ্ধে প্রায় 10 লক্ষেরও বেশি মানুষ নিহত বা আহত হয়েছে। 8 মিলিয়নেরও বেশি মানুষ নিজের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে। নারী, শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। বিশেষ করে দারফুর অঞ্চলে চলছে জাতিগত নিধন। মাসালি তো অন্যান্য আফ্রিকান উপজাতিদের উপর পরিচালিত হচ্ছে ভয়াবহ গণহত্যা। গ্রাম জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মানুষকে জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে। তবুও বিশ্ব নির্বিকার, মিডিয়া নীরব, পশ্চিমা বিশ্ব নীরব, আরব বিশ্ব অন্ধ। যেন রক্তের হোলি খেলা দেখে তারা আনন্দ পাচ্ছে। সুদান এখন মানবতার কবরস্থান, যেখানে প্রতিদিন মানুষ মরছে কিন্তু খবর হচ্ছে না। আজ প্রশ্ন একটাই, পৃথিবীতে নীরব মানুষের রক্তের কোনো মূল্য নেই? সেই পৃথিবীতে মানবতা বলে কিছু আছে কি?